ইউনূস সরকারের প্রেস সচিবের দেওয়া সাম্প্রতিক একটি তথ্যে বড়সড় চমক মিলল। সংখ্যালঘুদের টার্গেট করে হিংসা হয়েছে অবশেষে বাংলাদেশ সরকার মানল। তবে এইসব ঘটনায় 88টি মামলা দায়ের হয়েছে এবং 70 জনকে গ্রেফতার করা হয়েছে। হিন্দু ভয়েস এক্স হ্যান্ডেল পোস্টে প্রেস সচিব শফিকুল ইসলামের বক্তব্যে এমনটাই উল্লেখ। ভায়োলেন্স হয়েছে মাইনরিটিকে টার্গেট করে। তো সেই বিষয়ে আমরা একটা পুলিশের থেকে আমরা একটা প্রতিবেদন পেয়েছি। তারা বলছে যে মোট 70 জন সোফার অ্যারেস্টেড হয়েছে এই কয়েকটা ঘটনায় এবং এটা চলমান। এটা আমরা আরও বেশ কিছু 88টা কেস হয়েছে। আমরা এই যারা এই মূলত এটা হচ্ছে অক্টোবর পর্যন্ত। এরপরে সেগুলোর ক্ষেত্রেও বেশ কিছু কেস এটা আমরা কালকে নাগাদ এটা টোটালটা ওরা ট্যালি করছে। তো সারা বাংলাদেশ থেকে এটা নেওয়ার জন্য সেই ট্যালির উপরে আমরা আরও আপনাদেরকে ইলাবোরেট একটা প্রেস রিলিজ দিব যে কতজন অ্যারেস্ট হয়েছে। অ্যারেস্টের সংখ্যা আরও বাড়বে এবং কেসের সংখ্যাও দু একটা বাড়তে পারে। আপনারা জানেন যে সুনামগঞ্জে একটা ঘটনা ঘটেছে এবং কিছু কিছু জায়গায় কয়েকটা চিটাগাংয়ে দু একটা ঘটনা ঘটেছে, ঢাকায় তুরাগ থানায় একটা ঘটনা ঘটেছে, নরসিংদীতে একটা ঘটনা ঘটেছে। তো আমরা সেগুলোর প্রত্যেকটাই আমরা আপনাদেরকে ডিটেলগুলো দিব। এখন থেকে আপনারা যেন মাইনরিটি রিলেটেড কোনো সংখ্যা যদি আপনারা চান, কেস বা কতজন অ্যারেস্ট করছেন, আমরা আশা করছি যে এটা আমরা আপনাদেরকে নিয়মিত এটাকে আপডেট দিতে পারবো। সরাসরি কথা বলবো, আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, ইসকনের পক্ষ থেকে যে আশঙ্কাটা করা হচ্ছিল যে অন্তত 7টা দিন অশান্তি কম হোক, অশান্তি না হোক, কিন্তু বিশ্ব মানবাধিকার দিবস ছিল গতকালের দিনটাও কিন্তু একেবারে হিংসা মুক্ত হলো না বাংলাদেশে। সামগ্রিক পরিস্থিতিটা দেখো, একের পর এক অভিযোগ কিন্তু বিভিন্ন সময় দেখা যাচ্ছে। ইসকনের তরফ থেকেও সেই অভিযোগ তোলা হচ্ছে এবং অভিযোগের বাহার এতটাই বা পাহাড়টাও এতটাই যে ইসকনের তরফ থেকে এবার ইউএন অর্থাৎ ইউনাইটেড নেশনের তাদের তরফ থেকে এই মানবাধিকার যাতে লঙ্ঘন না হয় সেই বিষয়টা গুরুত্ব দিয়ে দেখা উচিত, সেই মতো কিন্তু প্রকাশ করা হচ্ছে। এবং তোমায় জানিয়ে রাখি যে গতকাল বাংলাদেশ সরকারের তরফ থেকে অর্থাৎ বাংলাদেশ সরকারের আমরা জানি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের যিনি প্রেস সচিব, তার তরফ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে এবং সেখানে যেটা বলা হচ্ছে যে 4 আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত তারা 62টা মামলা করেছেন। এই যে ঘটনাগুলো ঘটেছে সংখ্যালঘুদের ওপরে আক্রমণের ক্ষেত্রে 35 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার এটাও বক্তব্য 5ই আগস্ট থেকে 22শে অক্টোবর পর্যন্ত 26টি মামলা হয়েছে পুজো মণ্ডপ এবং স্থানীয় বেশ কিছু ধর্মীয় জায়গায় যেখানে হামলার ঘটনা ঘটেছে সেখানে। সেই পরিপ্রেক্ষিতে 35 জনকে গ্রেপ্তার করা যায়, অর্থাৎ 88টি মামলায় 70 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার কবে? চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার হচ্ছে নভেম্বরের শেষ দিকে। তারপর থেকে দেখা গেছে যে একের পর এক একেবারে দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতন অবস্থা করে দেওয়া হয়েছে সেখানকার সংখ্যালঘু হিন্দুদের। বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ থেকে আরম্ভ করে সমস্ত কিছু। সেই বিষয় নিয়েও বাংলাদেশের বক্তব্য যে তারা বিষয়টা কাউন্টিং এর মধ্যে রেখেছেন, তারা দ্রুতই সেটা প্রকাশ করবেন যে কতজনের বিরুদ্ধে মামলা হয়েছে, কতজনকে গ্রেপ্তার করা হয়েছে। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা কি জামিন পেয়ে গিয়েছেন নাকি তারা জেলে রয়েছেন সেই বিষয় নিয়েও বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কিন্তু এখানেই হচ্ছে বিষয়, প্রথমে যে হামলার ঘটনাগুলো অনেক সময় দেখা গেছে যে মানতে চায়নি বাংলাদেশ। দ্বিপাক্ষিক বৈঠকের পর তারা কিন্তু এই প্রকাশ করছেন, অর্থাৎ স্বভাবতই স্পষ্ট হচ্ছে ভারতের কড়া অবস্থান এবং কড়াভাবে ভারতের তরফ থেকে জানতে চাওয়া যে কি ব্যবস্থা বাংলাদেশ নিয়েছে এবং সেই জানতে চাওয়ার পরিপ্রেক্ষিতেই বাংলাদেশকে কিন্তু পিছু পা হেঁটে এই প্রকাশ করতে হচ্ছে। যদিও কতগুলো অভিযোগ হয়েছে যেটা বাংলাদেশের তরফ থেকেই জানানো হচ্ছে যে বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের তরফ থেকে যে রিপোর্ট, সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতেই কিন্তু তারা এই ব্যবস্থা নিয়েছে। কিন্তু যতগুলো অভিযোগ ততগুলোই কি অভিযোগ দায়ের করা হয়েছে, গ্রেপ্তারিও কি সেই অনুযায়ী হয়েছে, সেটাই এখন দেখার।